সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাকিবের উইকেট পাওয়ার দিনে লাহোরের দারুণ জয়। দীর্ঘ 6 মাসেরও বেশি সময় পর গত 18 মে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগ পিএসএল এ পেশোয়ার জালমির বিপক্ষে অঘোষিত কোয়ার্টার ফাইনালে লাহোর কালান্ডার্সের হয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার। দল জিতলেও সেদিন নিজেকে মেলে ধরতে পারেনি। ব্যাটিং এ নেমে প্রথম বলে 7 করে ফিরে যান তিনি। বল হাতেও কোনো উইকেট পাননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন সাকিব। বৃহস্পতিবার রাতে করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর খেলতে নামে লাহোর। করাচি কিংসকে 6 উইকেটে হারিয়ে দলটা জায়গা করে নিয়েছে পাকিস্তান সুপার লিগের কোয়ালিফায়ারে। লাহোর দলে বাংলাদেশি ছিলেন 3 জন, সাকিব ছাড়াও আর 2 জন ছিলেন রিশাদ হোসেন আর মেহেদী হাসান মিরাজ, যারা আবার সাকিবের মতোই স্পিনার। অভিজ্ঞতার বিচারে সাকিব একাই জায়গা পেয়েছেন একাদশে। সাকিব অবশ্যই এলিমিনেটরে মোটে বল করেছেন 6টি। পাওয়ার প্লের ঠিক পরের ওভার তাকে আক্রমণে এনেছিলেন অধিনায়ক শাহিন আফ্রিদি। সে ওভারের প্রথম 5 বলে তিনি দিয়েছেন 4 রান। শেষ বলে জেমস ভিন্সকে দেখিয়েছেন সাজগরের রাস্তা। তবে এরপর আর তাকে আক্রমণে আনার সাহস করেননি অধিনায়ক শাহিন। কারণ বাঁহাতি ডেভিড ওয়ার্নার যে ইনিংসের 16তম ওভার পর্যন্ত ছিলেন উইকেটে, তার 75 রানের ইনিংসের সামনে লাহোরের সব বোলারই তুলোধুনো হয়েছেন। ম্যাচের আগের কথা ভেবে হয়তো বাঁহাতি সাকিবকে তাই আর আক্রমণে আনতে চাননি শাহিন। না হয় প্রথম ওভারে এমন একজনকে আক্রমণে না আনার জুৎসই ব্যাখ্যা দাঁড় করানো কঠিন। বাঁহাতি ওয়ার্নারের 75 রানের ইনিংস যখন শেষ হলো ইতিহাসের 16তম ওভারে, তারপর ইরফান খান, খুশদিল শাহ আর মোহাম্মদ নবীর যথাক্রমে 18, 27 আর 16 রানে ছোট ছোট ক্যামিওতে ফর করে করাচি কিংস দাঁড় করায় 190 রানের লড়াকু পুঁজি। এত বড় রান তাড়া করতে নেমেও সাকিবের ব্যাটিং প্রয়োজন পড়েনি লাহোরের। তার আগেই কাজটা শেষ করে দেন ফকর জামান, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা আর ভানুকা রাজাপাকসে। ফকরের 28 বলে 47 রানে উড়ন্ত শুরু পায় লাহোর। তার বিদায়ের পর 35 বলে 65 রানের ইনিংস খেলে দলের শুরুটা ঢিলে হতে দেয়নি আব্দুল্লাহ। এরপর 30 করা কুশল পেরেরা বিদায় নিলেও 12 বলে 23 রান করা ভানুকা রাজাপাকসে ম্যাচ শেষ করেই ফেরেন 7 করে। 6 উইকেটের জয় তুলে নেয় লাহোর, চলে যায় কোয়ালিফায়ারে। সেখানে শুক্রবার রাতে দলটা খেলবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। সুপ্রিয় দর্শক, মজা মজা খেলা সম্পর্কে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।